প্যান্ডেলটাতে পুজোর থিম যে করেছে পুরো গ্রামের পরিবেশে তুলে ধরেছে। যেমন গ্রামের পরিবেশে ঠাকুর দেখতে গেলে মেলা বসে, পাঁপড় ভাজা, তেলে ভাজা, ঘুগনি, কাপড় জামা কেনাকাটি সব কিছু করে, তেমন এই প্যান্ডেলও তাই। সেটাই তুলে ধরেছে গ্রামের। এই যে শিল্পরা যে হারিয়ে যাচ্ছে, শিল্পদের হাতের কাজ তুলে ধরেছে, কত সুন্দর করে করেছে, চিটপট তুলে ধরেছে। খুবই সুন্দর প্যান্ডেলটা। কুমোররা যে হাঁড়ি গড়ে, ছোট্ট ছোট্ট সুন্দর পুতুল। পুজোর প্যান্ডেলের থিম খুব সুন্দর, একটা গ্রাম্য পরিবেশকে তুলে ধরেছে। সব বাঁশ দিয়ে হাতের কাজ, পটশিল্প দিয়ে এই প্যান্ডেলটা তৈরি, ভীষণ সুন্দর। ঠাকুরও তাই। এই যে কৃষ্ণ নুনি চুরি করতো, যে বাঁশের ওপরে সেই হাঁড়ি বেঁধে দিত, ঘোল বা নুনি, সেইটাই তুলে ধরেছে এখানে, পটচিত্রতে করেছে হাতের কাজ। কলসি ঝুলছে, আর এখানে যাতে বেড়াল বা অন্য কিছু কেউ এই কলসির থেকে নুনি চুরি করতে না পারে, ঘোল বা দই বা দুধ, সেটাই গ্রামের পরিবেশে এরকম শিকা করে ওপরে তুলে দেওয়া হয়। সেটাই এখানে তুলে ধরেছে, চিত্রকল্প করেছে, খুবই সুন্দর। মেলা বসেছে। এই প্যান্ডেলটা কিন্তু এখানে ঠাকুর দেখতে আসলে যে যার মনের মতন পছন্দের মতো জিনিস কিনে নিতে পারবে। যেমন ছোট্টবেলায় আমরা যখন মেলা দেখতে যেতাম বা ঠাকুর দেখতে বেরোতাম, সেই এটা তুলে ধরেছে এই চিত্রটা এখানে। পুরোটাই দেখালাম সবাইকে। এটা সবুজ সাথী ক্লাব, এই ক্লাবটা সবুজ সাথী ক্লাব। এটা গ্রামের চিত্র তুলে ধরেছে, গ্রামের পরিবেশ, হাতের শিল্প।